হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি, দেখো কোথায় বলতে পারবে, আমাদেরকে স্বাগতম প্রথমে। তারপর আমি তোমাদেরকে দেখাবো যে মালদা শহরের বাইপাসের দৃশ্য। এই বাইপাসটা কীরকম, কতদিন আগে হয়েছিল সব দেখাবো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওর সঙ্গে থাকো তোমরা, আর তোমাদেরকে দেখাবো এখানকার পরিবেশ আর এখানকার মানুষের যে মর্নিংয়ের সময় যে এখানকার পরিবেশ, সেগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো বন্ধুরা, তো তোমরা আমার সঙ্গে থাকো আর ভালোবাসা দিও, ঠিক আছে বন্ধুরা? আর চলো ভিডিওটা আমি শুরু করলাম, তোমরা প্রথম থেকে শেষ অবধি জুড়ে থাকো। এই যে এখানকার দৃশ্যগুলো দেখো, এই যে হচ্ছে এটি পুকুর, এটি অনেক এটি একটা দিঘির মতো পুকুর বন্ধুরা। এই যে দিঘির পাশে আমি আছি, দিঘি দেখতে পাচ্ছি, দিঘিটা এই যে আমার বন্ধু। এই বিশাল বড় একটা পুকুর আছে এখানে। এই যে বাইক, সকাল অনেক চলে আসলাম মর্নিং করতে বন্ধুরা। দেখো সকাল সবাই চলে আসলাম মর্নিং করতে আমরা। এটি পাশে আর একটি পুকুর, এটি অনেক বড় পুকুর। তো দেখছো সকালে বাইপাসের পাশের যে জায়গাগুলো, সেগুলো লোকেশন দেখো কত সুন্দর, দারুণ লোকেশন। সকালে এখানে গাছ, কত সুন্দর গাছগুলো হয়ে যাবে, দারুণ গাছ। হালকা হালকা সকালে ওয়েদার, কত সুন্দর ওয়েদার, একদম স্লো স্লো হালকা। এই যে দেখতে পাচ্ছি গাছগুলো দেখো, সুন্দর গাছগুলো হয়ে আছে। এই যে এই চারিদিকে কত সুন্দর গাছগুলো, সকালে মর্নিংয়ের পরিবেশটাই আলাদা না? দেখো বন্ধুরা কত সুন্দর না? এই যে উঠে, আর এখানে দেখো এই যে সাড়ে সাড়ে গাছগুলো দাঁড়িয়ে আছে, কি সুন্দর গাছ। এই যে পুকুর গাছ। তো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগছে না এরকম পরিবেশ সকালে? তো তোমাদের ওইখানকার পরিবেশ কীরকম তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্ট করে। সকালে বাইপাস তো আরো এটি হচ্ছে নদী, এটি বন্ধুরা বুঝতে পারছো? এই যে এটি নদী আমাদের, এটি হচ্ছে আপনার এই সুন্দর একটি নদী। এটি এখন ট্রেনের পরিবর্তন, ট্রেনের মতো হয়ে গেছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছি এটি একটি ব্রিজ, যে ব্রিজে এখানে আমরা আছি। কেমন আছে বন্ধুরা বলো? ভালো আছে তো? দারুণ পরিবেশ, অসাধারণ পরিবেশ বন্ধু। তো ওইখানে একটি স্কুল আছে, আমাদের দেখাচ্ছি। এই যে একটি স্কুল আছে, বুঝতে পারছি স্কুলটি, তোমাদের দেখাচ্ছি স্কুলটা। দেখো তো জুম করে দেখাচ্ছি। হ্যাঁ
একটা ওদিকে একটা স্কুল আছে সামনে একটা। বন্ধুরা সকালে কি পরিবেশ, অসাধারণ পরিবেশ, হ্যাঁ দেখতে পাচ্ছেন মাঠের সে ধান খেতের অবস্থা। তোমাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা বলো, ভালো লাগছে তো? এগুলো দিয়ে ঝাঁটা ঝাঁটা ভালো হয় এগুলো দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো দিয়ে ঝাঁটা তৈরি করবে, বুঝতে পারলে? এই যে দেখাচ্ছি তোমাদের, এগুলো দিয়ে ঝাঁটা তৈরি হয় এগুলো অনেক, এই ঘাসের মাথাগুলো বের হয়, এগুলো দিয়ে ঝাঁটা তৈরি হয়, এগুলো ভালো হয় ঝাঁটাগুলো না? তো এটা কীভাবে করতে হয় ঝাঁটা তৈরি করতে গেলে? কীভাবে তাও মোটামুটি একটু একটু বলবেন, এটা আমার দর্শকদেরকে একটু এটা বলেন একটু দেখি একটু। ঝাঁটা এটা কীভাবে ঝাঁটা তৈরি করবেন আপনারা? হ্যাঁ এটা আবার এগুলা ছুটিয়ে আবার এগুলা দিয়ে বুনতে হয়। না না, প্রথমে কি কাঁচা অবস্থাতে করবেন না শুকোতে দিতে হবে নাকি? ওটা প্রথম থেকে ভালো করে বলেন যে এটা এই প্রসেসটা এরকম হবে, এটা তো ঝাঁটা তৈরি হয়। এটা ছুটিয়ে ছুটিয়ে আবার শুকাতে হয় রোদরে, আবার শুকিয়ে আবার ভিজাতে হয়। আচ্ছা আচ্ছা, ভিজিয়ে তারপরে বুনতে। তো এগুলো কি আপনারা বিক্রি করেন না শুধু বাড়ির জন্য? এটা বাড়ির জন্য বিক্রি। তো দাম কিরকম পান এটা এরকম ঝাঁটাগুলো তৈরি করতে গেলে? হ্যাঁ হাটে। তো এগুলো হাটে কী হিসেবে বিক্রি করেন বলেন? দর্শকদের মানে ওটা বুঝতে পারবে না ভালো করে না বললে, কেন ভেঙে না বললে বুঝতে পারবে না ওরা। মানে ঝাঁটাটা যে এটা কত ডজন হিসেবে বিক্রি করেন না পিস হিসেবে বিক্রি করেন? এটা পিস হিসাবে। তো কত টাকা পিস নেয় এটা, কত টাকা বিক্রি করেন পিস হিসাবে? 100 টাকা 50 টাকা। তাহলে বন্ধুরা বুঝতে পারছো এই যে এগুলো দিয়ে ঝাঁটা তৈরি হয়, তো এগুলো লেচাগুলো প্রায় 50 টাকা পিস হিসাবে বিক্রি করতে মানে করেন এনারা। এটা ওদের এক সিজনের ব্যবসা। এটা এই সময়টাই হয় শুধু ধান থেকে, মানে ধানের গাছের পাশে যে এই গাছগুলো হয়েছে সেই গাছ থেকে ঝাঁটাগুলো তৈরি হয়। তো বুঝতে পারছো তো বন্ধুরা কীভাবে তৈরি হয়, প্রসেসটা ওদের কাছে জেনে নিলে ওরা। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।